ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। আর আজকের হচ্ছে কী বার বলো তো, আজকে বুধবার। তো চলো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর কী হয়েছে না হয়েছে সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর শুনতেও পাবে। তো দেখো আজকের হচ্ছে আমাদের রান্নার মেনু হয়েছে কী বলো তো, এটা আমি মুগ ডাল করেছি টমেটো দিয়ে, মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর সর্ষে আর বেগুন ভাজা আলু ভাজা। তো একটা কেন মুগ ডাল করেছি সেটাও বলছি তোমাদেরকে, চলো। আর আজকে পুরো সকাল দিয়ে না ভিডিওটা করতে পারিনি, মানে ভিডিও করেছিলাম কিন্তু আমার কপালবশত আমার ভিডিও সব ডিলিট হয়ে গেছে। তো তারপরে দেখো আমি যে কাজে মোটেও কি ভিডিও দেওয়া হবে না, ওর জন্যই দুপুরবেলা দিয়ে শুরু করে দিয়েছি। আর আজকের আমাদের বাড়িতে কে আসছে না আসছে সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখো যেহেতু আমার ভিডিও অনেকগুলো ডিলিট হয়ে গেছে, ওর জন্য আমি কিন্তু খাবার ভিডিওটাও তোমাদের সামনে নিয়ে এসেছি। কিছু করার নেই, জানো ভিডিওটা কম হয়ে যাবে বলে। আর এই আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম জানো আমি সকালবেলা, সেটারও ভিডিও করেছিলাম, সেটাও ডিলিট হয়ে গেছে। তা আমি এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এই আলুগুলো সারিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু কে আসবে সেটা, তার জন্যই আমি এটা করছি। আর তোমরা অনেকেই জানো আমার বিকেলবেলা কিন্তু খুব একটা রান্না করা লাগে না, অল্পর উপর দিয়েই হয়ে যায়। তো এখানে এই যে দুষ্টুটাও কথা বলছে, তাই ওর সাথে একটু পাকামো করছিলাম আর আলু সারাচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে দেখো যেটা কী বানিয়েছে, চকলেট মানে ক্যাডবেরি দিয়ে আর দুধ দিয়ে বানিয়ে ও আগে তো খেয়েছিল মিক্সারে দিয়ে, আর ওর ভাইয়ের জন্য একটু রেখেছিল, তা সেটাই এখন ওর ভাইকে খাওয়াচ্ছে। আর আমি তো আলু সারাচ্ছি দেখতেই পেলে। আর এইদিকে হচ্ছে ওই খাচ্ছে, আর দুষ্টুটা কি দুষ্টুমি শুরু করেছে। আর ও এটা খেয়েছে, ভাত দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে ও এইগুলো খাবে। তা খাচ্ছে আর ওইদিকে কত দুষ্টুমি করছে বুঝতেই পারছো তোমরা। তো এইভাবেই হচ্ছে আজকের সারাদিনটা আমাদের কেটে যাবে হাসি ঠাট্টাতে। আর যেহেতু আজকে বাড়িতে গেস্ট আসছে, আর সেই গেস্টটা হচ্ছে আর কেউ না, কিন্তু ওটা হচ্ছে আমার মা বাবা আসছে অনেক দিন পর। মানে যে আমার দাদাদের সাথে অশান্তি হয়েছিল, তারপরে এই যে প্রথম আসলো আমার মা বাবা আমাদের বাড়িতে। তো সেটাও তোমরা দেখতে পাবে, তা পুরো ভিডিওটার সাথে থেকো কিন্তু। আর যে সবারই ভালো লাগে মা বাবা আসলে, ওর জন্য আমারও আজকে খুব খুব আনন্দ হচ্ছে আমার মা বাবা আসছে। আর এই যে আমার ছেলেও তোমাদেরকে একটু দেখিয়ে দিল। আর আমার মা বাবারাও একাদশী করে, তো ওই কারণেই আজকে নিরামিষটাই করছি। তো তার জন্য নিরামিষই রান্না হবে রাতে। যে আর আমার ছেলে ফল খাবে খেয়ে উঠে, তা ওকে জন্য শাক আলু। আর এই যে দেখতেই পাচ্ছ আমার মা বাবা আসছে, তো দেখতেই পাচ্ছ হাতে কতগুলো ব্যাগ বুক নিয়ে আসছে। তা আমার ছেলে নিচেই আছে, ছেলে নিচে নিয়ে আসবে, যেহেতু 3 তলার উপরে থাকি আমরা, উঠতে অসুবিধা হবে। আর আমার বাবার পা অবস্থা ভালো না তো। আর এদিকে দেখো আমার বাবা মা কী নিয়ে এসছে, তার ছেলে তা খাওয়ার জন্য ব্যস্ত। আর আমার ছেলে এইগুলো খুব ভালো খায়, এগুলো কি বলো তো দানাদার। আরও কত কিছু নিয়ে এসছে। আর আমার বর এই দানাদার খেতে ভালোবাসে না, ও একটু না কালো মিষ্টি খেতে ভালোবাসে। ওগুলোকে কী বলে বলো তো, লেডিকেনি না কী বলে, যাই কী বলে তোমরা জানিও, আমি তো জানি লেডিকেনিই বলে এগুলো, লেডিকেনি না পান্তুয়া যাই হোক কিছু একটা বলে। আর এই যে টক মিষ্টি কুল, এটা আমার কাকিমাদের গাছে। তা আমাদের বাড়ির ছাদ দিয়েই পারা যায়, মানে আমার বাপের বাড়ি। তা সেখান দিয়েই মা গাছ দিয়েই পেরে নিয়ে এসছে ছাদ দিয়ে। আর আমার মেজদিকে বলেছিলাম যে ওরা গাজর চাষ করেছিল, তা আমি বলেছিলাম যে গাজর পাঠিয়ে দিস মারা আসলে, তাই ও গাজর পাঠিয়ে দিয়েছে অনেক। তো পাশের ঘরের দিদিদের দেবো আর আমার দিদির দেবো, আর বাদবাকি গাজরটা আমি রেখে দেবো। আর নিয়ে এসেছিলো দেখো মানকচু আর গাজরের প্যাকেট, তো দুটোই দেখতেই পাচ্ছ তোমরা। পেঁয়াজ কলি আমার মেজদিই পাঠিয়ে দিয়েছে এগুলো। আর নিয়ে এসছে ওই যে কী বলে ওগুলো, মেটে আলু নিয়ে এসছে, ওটা এক ফালি দিদিরা দিয়েছে আর এক ফালি আমি ঘরে রেখে দিয়েছি। আর নিয়ে এসছে এই যে বিট, মেজদিই পাঠিয়ে দিয়েছে এগুলো, মেজদিদের সব জমির। তো দেশের জিনিস এরকম পেলে না সত্যি খুব খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর এই যে বললাম না মেটে আলু পাঠিয়ে দিয়েছে। আর মিষ্টির প্যাকেট কিন্তু আমার মা আবার 3 ঘরের জন্য নিয়ে এসছে, মানে আমাদের ঘরে, আমার দিদির ঘরে আর পাশের ঘরের দিদির ঘরে। আর এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে জয় জগন্নাথের মানে পুরীর গজা। তো
আমার ওই যে যাদের বিবাহবার্ষিক হয়েছিল মানে জন্মদিন হয়েছিল যে দাদাটার, ওই দাদাটা পুরী গেছিলো, আমাদেরও যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা মা বাবা সারা যাবো না বলে আমরা যাইনি। তো ওখান থেকে 1 প্যাকেট গজা পাঠিয়েছিল, ছেলের জন্য একটা গেঞ্জি, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর একটা জগন্নাথের ছবি দিয়েছিল। তো এই হচ্ছে, আর দেখো এই যে জগন্নাথের গেঞ্জিটা ছেলের খুব পছন্দ হয়েছে, আমাদেরও খুব খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা। আর তোমাদের কেমন লেগেছে কালারটা জানিও। আর কি বলো তো, আমি না মানে এত আনন্দ পাচ্ছি, কেউ কিছু দিলে সত্যি খুব খুব ভালো লাগে। তো সে 10 টাকার হোক আর 5 টাকার হোক, এটা সবাই জানে, এটা গিফট মানে গিফট, এর উপরে কিন্তু যাওয়াই যায় না বাবা, এসব জিনিস ভোলা যায় না। তো আর তারপরে দেখো আমি সন্ধ্যার সময় চলে এসেছি আলুর দম করতে, আলু সারিয়েই রেখেছিলাম, সেটা দেখতে পেয়েছো। আর আমার বাবা মা আসার পরে আমরা কিন্তু খুব খুব আনন্দ করছি সবাই। আর সবটা না তোমাদের সাথে ক্যাপচার করতে পারছি না, যতটুকু পাচ্ছি কাজের মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকের সত্যি এত কিছু একসাথে পাবো ভাবতে পারিনি, মা বাবা গিফট, মা বাবা এত জিনিস আনা, সেই আনন্দটা না সত্যি ধরে রাখতে পারছি না। আজকের এত আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে। তো দেখো এইদিকে আমি তরকারি করছি, আর এইদিকে কিন্তু আমরা সবাই বসে বসে গল্প করছি, জানো তো। আর আমার দিদিও এসছে, মা বাবা এসছে বলে, আর আমার দিদি কিন্তু রুটি বানিয়ে নিয়ে এসছে, আর আমি এই যে এইদিকে চা করছি, সবাই চা খাবে বলে, আর আলুর দমটা করছি। আর দিদি জানে যে আমার রুটি করতে একটু অসুবিধা হয় হাতের প্রবলেমের জন্য, ওর জন্য দিদি বলে তুই তরকারি কর, আমি রুটি করবো। তার দিদিদের জন্যও তরকারি করেছিলাম, ও নিয়ে চলে গেছিলো বাড়িতে, আর আমরা মা বাবা সবাই মিলে একসাথে খেয়েছি। আর এই যে দেখো ওই দিদিটা, মানে আমরা 3 বোন বলতেই পারো, ওটা কিন্তু আমাদের রক্তের কেউ না, কিন্তু পাশে থাকতে থাকতে আমরা এখন বোন হয়ে গেছি, বুঝতে পারছো। আর ওই যে আমার মা। আর তারপরে চলে এসেছি রাতে ডিনার, বাবাদের দিয়েছি দানাদার কলা, ওই দিদিরা দিয়েছিল কলা, মানে পাশের ঘরের দিদি, আলুর দম আর রুটি, মার বাবাকে দিয়ে দেবো, আর আমি ছেলে আর আমার বর আমরা পরে খাবো, কেননা মা বাবার সকাল সকাল খাবার অভ্যাস। আর এখন বাজে কিন্তু 9:30 না 10টা, সরি ভুল বললাম। তো বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, আর মাও খাচ্ছে, খেতে বসবে। তা মা বললাম তুমি চেয়ারে বসো, আর আমার বাবা না পায়ে ব্যথার জন্য না নিচে বসতে পারে না, ওর জন্য দেখো চেয়ারের উপরে একটা ঠ্যাং আর খাটের উপর বসে আছে, আর উপরে একটা টুল দিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার বাবাকেও একটু এক ঝলক দেখে না, আমার বাবা না খুব হাসছে আমি ভিডিও করছি বলে, জানো তো। মানে বাবা জানে আমি ভিডিও করি, তাও একটু হেসে দিয়েছে ভিডিও করছি বলে, মানে একটু লজ্জা পাচ্ছে, তাও কোনো ব্যাপার না, বলে না ঠিক আছে। দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে জানিও কিন্তু, আর যদি একটু ভালো লাগে তো শেয়ার করে দিও, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো